হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি হাওড়া কাটোয়া লাইনে অবস্থিত হুগলি জেলার ত্রিবেণী রেল স্টেশনে। স্টেশন থেকে অটো বা টোটো ধরে আমরা চলে যাব ত্রিবেণী বালিরঘাটে, যেখানে আগামী 11, 12 এবং 13 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব। স্টেশন থেকে অটো বা টোটো ভাড়া নেবে 15 টাকা। এছাড়াও যারা শিয়ালদা থেকে আসবেন তারা কল্যাণী রেল স্টেশনে নেমে অটো বা ম্যাজিক গাড়ি ধরে চলে আসতে পারবেন ত্রিবেণী বালিরঘাটে। এখন আমি চলে এসেছি ত্রিবেণী বালিরঘাটে। সামনেই গঙ্গা নদীর ঘাট, আর ঠিক বাঁদিকে পাশে রয়েছে শ্রী শ্রী স্বামী অভয়ানন্দ গিরি পরমহংসদেবের আশ্রম। প্রথমেই আমরা নদীর ঘাটের দিকে ধীরে ধীরে এগিয়ে যাব, আর বাঁদিকে তাকালেই চোখে পড়বে বিরাট বড় একটি ব্যানার। লেখা আছে 11, 12 এবং 13 ফেব্রুয়ারি 2025 বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব, পরিচালনায় ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি। 700 বছর পর 2022 সালে এই স্থানেই অনুষ্ঠিত হয়েছিল বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব। আবারও এবছর আগামী 11, 12 এবং 13 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে বঙ্গীয় কুম্ভ স্নান। 10,000 প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠান সূচনা করা হবে। গঙ্গা নদীর পাশেই রয়েছে সুন্দর একটি গঙ্গা দেবীর মূর্তি। মূর্তিটিকে প্রতিনিয়তই পুজো করা হয়। এখন আমি চলে এসেছি একদম নদীর পাড়ে, আর এখানেই জোর কদমে চলছে আগত পুণ্যার্থীদের স্নানের জন্য নদীর পাড় বাঁধানোর কাজ। আমি নদীর যে পাড়ে দাঁড়িয়ে আছি এটি হুগলি জেলার ত্রিবেণী বালিরঘাট, আর ঠিক ওপারটায় রয়েছে নদিয়া জেলার কল্যাণী শহর। যে সমস্ত পুণ্যার্থীরা প্রয়াগরাজে গিয়ে কুম্ভ স্নান করতে পারেননি তারা অবশ্যই ত্রিবেণী কুম্ভ স্নানে এসে তাদের মনস্কামনা পূর্ণ করতে পারেন। এবছর এই কুম্ভ মেলায় 300 থেকে 400 সাধু সন্ত এসে ভিড় করবে বলে মনে করা হচ্ছে। 11, 12 এবং 13 ফেব্রুয়ারি এই 3 দিন কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে, এবং 12 ফেব্রুয়ারি শাহী স্নান হবে।
নদীর পাড় থেকে চলে এলাম রাস্তার উপরে। রাস্তার পাশে রয়েছে পুণ্যার্থীদের জন্য সহায়তা কেন্দ্র, আর এই সহায়তা কেন্দ্রের পিছনে রয়েছে একটি মাঠ। এই মাঠেই মেলা অনুষ্ঠিত হয়। সহায়তা কেন্দ্রের পাশে রয়েছে একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের পাশের রাস্তা দিয়েই চলে যাওয়া যাবে মেলা প্রাঙ্গণের মাঠে। আমরা চলে এসেছি সেই মাঠে, যে মাঠে কুম্ভস্নানকে কেন্দ্র করে মেলা অনুষ্ঠিত হবে। চলুন দেখে নেব মাঠে আয়োজিত মেলার প্রস্তুতি পর্ব। এবার আমরা চলে যাব শ্রী শ্রী স্বামী অভয়ানন্দ গিরি পরমহংসদেবের আশ্রমে। আশ্রমটি প্রতিদিন দুপুর 1টা থেকে বিকাল 4টা পর্যন্ত বন্ধ থাকে। তাই এই আশ্রমে আসতে হলে দুপুর 1টার আগে অথবা বিকাল 4টার পরে আসতে হবে। আশ্রমের ভিতরে বাঁদিকে রয়েছে একটি মন্দির, আর এই মন্দিরের ডান দিকে রয়েছে আরও একটি মন্দির। চলুন আমরা ডান দিকের মন্দিরটি আগে দেখে নেব। মন্দিরের ভিতরে রয়েছে শিবলিঙ্গ এবং মন্দিরের গায়েও রয়েছে শিবের মূর্তি। এবার আমরা চলে যাব আশ্রমে প্রবেশ পথের বাঁ দিকের মন্দিরটিতে। এই মন্দিরে রয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং কালী মূর্তি। চলুন এবার আমরা সমগ্র আশ্রমটি এক ঝলকে ঘুরে দেখে নেব। আশ্রমের ভিতরে এই মন্দিরটিতে রয়েছে শ্রী শ্রী স্বামী অভয়ানন্দ গিরি পরমহংসদেবের মূর্তি। চলুন ওনার মূর্তিটি
আমি আপনাদের আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করব। মন্দিরের পাশ দিয়ে রয়েছে সরু রাস্তা। এই রাস্তা দিয়েই চলে যাওয়া যাবে নদীর ঘাটে। সরু রাস্তা ধরে চলে এলাম গঙ্গা নদীর ঘাটে। এটি ত্রিবেণী বালির ঘাট নামে পরিচিত। এই ঘাটেই আগামী 11, 12 এবং 13 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও অনেক অনেক শেয়ার করবেন এবং এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।